রাসূল বুরাকের মাধ্যমে জাহান্নাম সফর করে বাইতুল মুকাদ্দাসে গিয়ে পৌঁছলেন। সেখানে যাওয়ার পরে 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ে বের হলেন। জিবরাইল তার সামনে 3টা পাত্র হাজির করলেন। একটা পাত্রে ছিল মধু, আরেকটা পাত্রে ছিল দুধ, আরেকটা পাত্রে ছিল মদ। রাসূলকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনার সামনে এই 3টা পাত্র আমি পেশ করলাম, যেখান থেকে ভালো লাগে সেখান থেকে পান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পাত্র নিলেন, দুধ পান করলেন। পান করা শেষ হলে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা নেওয়ার জন্য, আপনার কাছ থেকে পরীক্ষা নেওয়ার জন্য আমাকে দিয়ে এই 3টা পাত্র পেশ করেছেন। আপনি পরীক্ষার মধ্যে সফলকাম হয়েছেন, উত্তীর্ণ হয়েছেন। এবার আসুন আমরা ঊর্ধ্ব জগতে চলে যাই, আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত যাওয়ার সফর শুরু করে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাক থেকে নামিয়ে বুরাকের পরিবর্তে মেরাজ নামক একটা সিঁড়ি বাহন, ওই বাহনের মধ্যে ওঠানো হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্ব জগতে সফর করবেন। ওই মেরাজের গতি কেমন ছিল, ওই মেরাজের স্পিড কেমন ছিল, বিজ্ঞানীরা বলে পৃথিবী থেকে একেবারে দূরের যে তারা আছে, ওই তারার নাম কুয়াশা। ওই তারায় যদি কোন মানুষ যেতে চায় তাহলে তার 1000 কোটি বৎসরের সময় প্রয়োজন। আর আল্লাহ তাআলা তাকে, আমাদের রাসূলকে, যেই মেরাজ, যে সিঁড়ির মাধ্যমে সফর করিয়েছিলেন, ঊর্ধ্ব জগতে নিয়ে গিয়েছিলেন, তার গতি ছিল 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটারের চাইতেও বেশি। প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটারের চাইতেও বেশি গতি সম্পন্ন ছিল সেই সিঁড়ি, সেই বাহন বা মেরাজ নামক যে বাহনটা নিয়ে আসা হয়েছিল রাসূলের জন্য ঊর্ধ্ব জগতের সফরের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর শুরু করে দিলেন। প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে সাক্ষাৎ হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। বিষয় কিন্তু অনেক লম্বা, অনেক লম্বা, আমি সংক্ষেপ করে বলতেছি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দীর্ঘক্ষণ কথা বললেন, আলাপ আলোচনা করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে পেয়ে অনেক খুশি, আনন্দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নিজেও অনেক আনন্দিত, খুশি, কারণ আমি আমার প্রথম পুরুষ, প্রথম নবী, প্রথম মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ছিলাম ততক্ষণ আমি একটা বিষয় খেয়াল করেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার ডান দিকে তাকায় তখন একটু হাসে, যখন তার বাম দিকে তাকায় তখন একটু কাঁদে। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে তাকাইলে হাসে আর বাম দিকে তাকাইলে কাঁদে, এই জিনিসটা, এই বিষয়টা আমি বুঝতে পারলাম না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল, আপনার আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডান দিকে তাকায় তখন আল্লাহ তাআলা তাকে তার জান্নাতের অধিবাসী যে সমস্ত উম্মত হবে, তার ছেলেরা হবে, তাদের দৃশ্যগুলো আল্লাহ তাআলা দেখায়। জান্নাতে কি শান্তি, কি আরাম এসে তারা ভোগ করতেছে, সেই দৃশ্যগুলো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখায়। এজন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আনন্দে হাসে। আর যখন বাম দিকে তাকায় তখন আল্লাহ তাআলা তাকে তার গুনাহগার উম্মতের কি দশা হবে, কি অবস্থা হবে, তার গুনাহগার সন্তানের কি অবস্থা হবে, সেই দৃশ্যগুলো যখন দেখায়, জাহান্নামের আযাব আর গজব যখন আল্লাহ তাআলা তাকে দেখায়, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্টে, বুকে ব্যথা নিয়ে তিনি কান্না করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আকাশে আদমের সাথে সাক্ষাৎ করলেন, চলে গেলেন দ্বিতীয় আকাশে। দ্বিতীয় আকাশে সাক্ষাৎ হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইজন নবীর সাথে সাক্ষাৎ হলো দ্বিতীয় আকাশে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন তৃতীয় আকাশে। 3 নম্বর আকাশে রাসূলের সাথে সাক্ষাৎ হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম।
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনেন তো সবাই, তাই না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যত নবী রাসূলগণ এসেছেন পৃথিবীতে, আমরা বলি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত নবী রাসূলদের মধ্যে সুন্দর ছিলেন। এই জিনিসটা আপনারাও হয়তো শুনেছেন, কিন্তু বিষয়টা আসলে এমন না। বিষয়টা হচ্ছে আমাদের রাসূল হচ্ছেন সমস্ত নবী রাসূলদের মধ্যে সবচাইতে বেশি সুন্দর। রাসূলের চাইতে সুন্দর আর কোন নবী রাসূলগণ ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমি হলাম লাবণ্য বর্ণের আর আমার ভাই ইউসুফ হলো শুভ্র বর্ণের, দবদবে সাদা ছিল। আপনারাই বলেন, লাবণ্য বর্ণের ব্যক্তি যার চেহারা লাল বর্ণের সুন্দর যদি আল্লাহ তৈরি করেছেন তাকে বেশি ভালো লাগে, না যার চেহারাটা একেবারে ধবধবে সাদা তাকে বেশি ভালো লাগে? অবশ্যই লাবণ্য বর্ণের চেহারা যে ব্যক্তির তাকেই বেশি ভালো লাগে, একেবারে শুভ্র সাদা যে ধবধবে সাদা তাকে বেশি ভালো লাগে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর করে পাঠিয়েছেন। রাসূলের চাইতে সুন্দর পৃথিবীতে আর কেউ হতে পারে না। তাফসীরে আজিজের মধ্যে আল্লামা মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন যে আল্লাহ তাআলা সারা পৃথিবীর সৌন্দর্যকে 100 ভাগ সৌন্দর্যকে 2 ভাগ করলেন। 100% সৌন্দর্যকে আল্লাহ তাআলা 2 ভাগ করলেন। 50 ভাগ সৌন্দর্য একদিকে রাখলেন, বাকি 50 ভাগ সৌন্দর্য আরেক দিকে রাখলেন। আল্লাহ তাআলা 50 ভাগ সৌন্দর্যকে 2 ভাগ করলেন, 25 ভাগ সৌন্দর্য দিয়ে সারা পৃথিবীকে বানাইলেন, সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতকে বানাইলেন। আর 25% সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। আর 50 ভাগ সৌন্দর্য, যেই 50 ভাগ সৌন্দর্যকে আল্লাহ আলাদা করে রেখেছিলেন, ওই 50 ভাগ সৌন্দর্য দিয়ে আমার আপনার প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। এখান থেকে বোঝা যায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সমস্ত আম্বিয়ায়ে কেরামের মধ্যে, সমস্ত নবী রাসূলের মধ্যে আমাদের রাসূলই হলেন সবচাইতে বেশি সুন্দর। আম্মা জান আয়েশার কাছে যদি কেউ প্রশ্ন করে, হে আমাদের আম্মা আয়েশা, আমাদের রাসূল বেশি সুন্দর ছিলেন না ইউসুফ বেশি সুন্দর ছিলেন? শুনেছি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে নাকি মেয়েরা হাত কেটে ফেলেছিল আপেল কাটতে গিয়ে। আম্মা জান আয়েশা বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, হে আমার রাসূলের সাহাবী, তোমরা ভালো করে শুনে রাখো। আম্মা জান আয়েশা বলেন, আমার রাসূল হলেন ইউসুফ থেকেও বেশি সুন্দর। আম্মা জান আয়েশা বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে মেয়েরা হাত কেটেছিল, কিন্তু আমার রাসূলের চেহারা দেখে প্রথমে ঈমান এনেছে বেঈমান কাফেরেরা, প্রথমে ঈমান এনেছে, তার সুন্নতকে অনুসরণ করেছে, এরপরে জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করে আল্লাহ তাআলার দ্বীনকে কায়েম করার জন্য রাসূলের ভালোবাসা নিয়ে শুধু হাত কাটায় নাই, শুধু পা কাটায় নাই, বরং গলা কাটাইয়া শহীদ হইয়া গেছে। আম্মা জান আয়েশা বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার রাসূল হলেন সবচেয়ে বেশি সুন্দর। এক কথায় আপনাদেরকে বলি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের রাসূল থেকে সুন্দর ছিলেন না, বরং আমাদের রাসূল ছিলেন সমস্ত আম্বিয়ায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমি হলাম লাবণ্য বর্ণের আর আমার ভাই ইউসুফ হলো শুভ্র বর্ণের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আকাশে সাক্ষাৎ করলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। এরপরে চলে গেলেন চতুর্থ আকাশে, সেখানে সাক্ষাৎ হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। এরপরে রাসূল চলে গেলেন পঞ্চম আকাশে, সেখানে সাক্ষাৎ হলো হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে চলে গেলেন ষষ্ঠ আকাশে, সেখানে সাক্ষাৎ হলো হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অনেকক্ষণ কথা বললেন, দীর্ঘক্ষণ কথা হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে পেয়ে খুশি হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসার সাথে সাক্ষাৎ হওয়ায় তিনি নিজেও খুশি হলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন সপ্তম আকাশে।
7 নম্বর আকাশে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 2 3 4 5 6টা আসমান পাড়ি দিয়ে 7ম আকাশের জন্য পাড়ি জমালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাহন ছিল, মেরাজ নামক সিঁড়ি ছিল, এটা গতি সম্পন্ন ছিল, দ্রুত গতি সম্পন্ন, মুহূর্তের মধ্যে অনেক দূর পর্যন্ত চলে যাইত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন 7ম আকাশে গিয়ে পৌঁছলেন। 7ম আকাশে পৌঁছার পরে সাক্ষাৎ হলো হযরতে খলিলুল্লাহ, আল্লাহ পাকের বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। রাসূল বলেন, আমি গিয়ে দেখি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুর, 7ম আকাশে ফেরেশতাদের একটা মসজিদ আছে, যেই মসজিদকে বলা হয় বাইতুল মামুর। ওই মসজিদে হেলান দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে হেলান দিয়ে বসে আছেন। আমি সালাম দিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকেও সালাম করলেন। অনেকক্ষণ কথাবার্তা হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বাইতুল মামুর মসজিদে হেলান দেওয়া অবস্থায় ছিলেন। বাইতুল মামুর 7ম আকাশের একটা মসজিদ। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে আরজ করলো, হে আমাদের রব্বুল আলামিন, তুমি দুনিয়ার মানুষদের জন্য একটা ইবাদতখানা করে দিয়েছো, খানায়ে কাবা বাইতুল্লাহ বানায়া দিছো। আমাদের জন্য তো কোনো ইবাদতখানা নাই, ইবাদতের ঘর নাই। হে আল্লাহ, মানুষদেরকে তুমি যেমন ভাবে ইবাদতের ঘর বানায়া দিছো খানায়ে কাবা, আমাদেরকেও একটা ঘর বানায়া দাও যেন আমরা ইবাদত করতে পারি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করলেন, তোমরাও ওই খানায়ে কাবার বরাবর 7ম আকাশের উপরে একটা ঘর বানায়া দাও, ওইখানে তোমরা সকলে মিলে ইবাদত করবে। ফেরেশতারা ইবাদতের জন্য বাইতুল্লাহ খানায়ে কাবা, ওই খানায়ে কাবার বরাবর 7ম আকাশে একটা ঘর বানাইলেন, মসজিদ বানাইলেন। আর ওই মসজিদের নাম হচ্ছে বাইতুল মামুর। ওই মসজিদে হেলান দেওয়া অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের রাসূলের সাক্ষাৎ হলো, আলাপ আলোচনা হলো। দীর্ঘক্ষণ আলোচনার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের রাসূলকে বললেন, তিরমিজি শরীফের 3462 নম্বর হাদিস, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আমার প্রিয় মুহাম্মদ, তোমাকে আমি একটা উপদেশ দিয়ে দিচ্ছি, তুমি তোমার উম্মতদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিও, কারণ আল্লাহ তাআলা তোমার উম্মতের জন্য উত্তম জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। আর আমি ইব্রাহিম তোমাকে আরেকটা আমলের কথা বলে দিচ্ছি, যে আমলটা তুমি তোমার উম্মতকে বলে দিবা, আর ওই আমল যদি তোমার উম্মত করতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে ওই আমলের বিনিময়ে জান্নাতে তাদের জন্য এক একটা করে গাছ নির্মাণ করে দেবেন। আমলটা ছোট্ট একটা আমল, সংক্ষেপ বলছি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই ছোট্ট একটা আমল যদি আমরা করতে পারি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের রাসূলকে শিখায়া দিলেন, হে আমার প্রিয় হাবিব, হে আমার প্রিয় মুহাম্মদ, তোমাকে এই আমলটা শিখায়া দিলাম, তুমি তোমার উম্মতকে শিখায়া দেবা। এই আমলটা যদি করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তোমার উম্মতের জন্য স্পেশাল ভাবে জান্নাতের ভিতরে ফলের গাছ লাগাইয়া দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 7ম আকাশ পর্যন্ত কয়েকজন নবী রাসূলের সাথে সাক্ষাৎ করার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, এবার চলুন আমরা জান্নাতে চলে যাই, জান্নাত পরিদর্শন করব। জান্নাতে আল্লাহ তাআলা কত নাজ নিয়ামতের ব্যবস্থা করে রেখেছেন, কত সুন্দর করে বানিয়েছেন। ওই জান্নাতের একটু পরিবেশটা আপনাকে দেখাইব। আল্লাহ তাআলার হুকুম হচ্ছে আপনাকে নিয়ে এখন জান্নাতে চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধীর আগ্রহ নিয়ে, অনেক বেশি আগ্রহ নিয়ে, অনেক বেশি ইচ্ছা নিয়ে জিবরাইলের সাথে চলে গেলেন জান্নাত দেখার জন্য, জান্নাত পরিদর্শন করার জন্য। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের জন্য, সমস্ত মুসলিম উম্মার জন্য আল্লাহ তাআলা কি ধরনের জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন, ওই জান্নাতগুলোকে আল্লাহ তাআলা পরিদর্শন করাবেন। আমাদের রাসূল দেখবেন, রাসূল চলে গেলেন সেই জান্নাত দেখার জন্য।